আজকের বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, বেসরকারি ব্যাংক ইউনিট সহ জীবন বীমা কর্পোরেশন কর্তৃক আয়োজিত জেলা পরিষদ কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচি হিসাবে আজকে আমরা এই ইফতার মাহফিলের আয়োজন করেছি। এর মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতির যে শুভবার্তা, তারেক রহমানের যে শুভবার্তা আজকে সারা দেশে ছড়িয়ে পড়বে বলে আমি আশাবাদ ব্যক্ত করি। যে জেলা পরিষদ ব্যাংকিং সেক্টর সমাজ তারা একত্রে আছে, একতাবদ্ধ আছে, তাদেরকে কোনোভাবেই রুখে দেওয়া যাবে না। আমরা আশা করি জেলা পরিষদের যারা নেতৃবৃন্দ আছেন ব্যাংকিং সেক্টরে, তারা এখন অনেক সাহসের সাথে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে। একটা এসি রুমে অথবা কোনো কনভেনশন হলে হওয়ার কথা ছিল, কিন্তু এবার আমাদের নেতা তারেক রহমান উনি আমাদেরকে নির্দেশ দিয়েছে আমরা কোনো এসি রুমে বা কোনো কনফারেন্স রুমে আমরা ইফতার বিতরণ করতে পারবো না। আমরা এবছর যদি ইফতার বিতরণ করতে হয় সাধারণ মানুষকে নিয়ে করতে হবে। এই ইফতার বিতরণ কর্মসূচির মাধ্যমে আমরা সাধারণ মানুষের দরজায় চলে যেতে পারছি এবং এটা তো অবভিয়াসলি এটা স্বীকার করতে হবে ব্যাংকিং সেক্টরও এই জিয়া পরিষদ এই যে আজকের যে কার্যক্রম করেছে, এটা ইফতার বিতরণ যে কর্মসূচি অংশগ্রহণ করেছে, এটা আমাদের প্রত্যেক ব্যাংকাররা এটাকে সাধুবাদ জানিয়েছে।